অনুব্রত মণ্ডল সিবিআই এর মামলায় জামিন পেলেন সুপ্রিম কোর্টে, তবে তিহার থেকে মুক্তি মিলছে না। সিবিআই এর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত জামিন মামলার শুনানি ছিল। শুনানি শেষে অনুব্রতের জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ অনুব্রতের জামিন মঞ্জুর করলেও এখনই তিনি তিহার থেকে মুক্তি পাচ্ছেন না। সিবিআই এর মামলায় জামিন পেলেও ইডির মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে। সেই মামলায় কি রায় হয়, আপাতত সেদিকেই নজর থাকবে কেষ্টর। 2022 সালে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে বীরভূমের নিচুবর্তী এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত। তাকে প্রথমে গ্রেপ্তার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে, পরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। তখন থেকে তিহারেই বন্দী অনুব্রত। এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাকে গ্রেফতার করেছিল। সিবিআই এর মামলায় জামিন পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। সেই মামলার শুনানিতে তার পক্ষের আইনজীবী সওয়াল করার সময় বারবার জানিয়েছেন গরু পাচার মামলায় অন্যান্য অভিযুক্তরা ছাড়া পাচ্ছেন, কিন্তু তার মক্কেলকে আটকে রাখা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অনুব্রতের জামিনের বিরোধিতা করা হয় বারবার। সওয়ালই তারা জানায়, এই মামলায় অনুব্রতই মূল অভিযুক্ত। জামিন পেলে তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারেন। সে কারণে বেশ কয়েকবার বীরভূমের তৃণমূল নেতার জামিন খারিজ হয়। মঙ্গলবার জামিন মামলায় শুনানিতে অনুব্রতের আইনজীবী মুকুল রোহতগি আদালতে বলেন, এই মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক জামিন পেয়েছেন, কিন্তু কিসের ভিত্তিতে আমার মক্কেলকে আটকে রাখা হচ্ছে? এখনও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। যদি অভিযোগ থাকে তবে বিচার প্রক্রিয়া শুরু করুক। বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ সিবিআই এর উদ্দেশ্যে প্রশ্ন করে, কবে থেকে বিচার প্রক্রিয়া শুরু হবে? তার উত্তরে সিবিআই এর আইনজীবী এসবি রাজু আদালতে জানান, খুব শীঘ্রই বিচার প্রক্রিয়া শুরু হবে। সওয়াল জবাব শেষে শর্ত সাপেক্ষে অনুব্রতের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। জামিন দেওয়ার সময় শীর্ষ আদালত 3টি শর্ত দিয়েছে। বলা হয়েছে, অনুব্রতকে পাসপোর্ট জমা রাখতে হবে, পাশাপাশি বিচার প্রক্রিয়া শুরু হলে তাতে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে, এবং তৃতীয়ত কোনোভাবেই সাক্ষীদের ওপর প্রভাব খাটাতে পারবেন না অনুব্রত। গরু পাচার মামলায় আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল, সেই কারণে ইডি স্বতঃপ্রণোদিতভাবে গরু পাচার মামলায় তদন্ত শুরু করে। তারপরেই হেফাজতে থাকাকালীনই অনুব্রতকে গ্রেফতার করে ইডি। সিবিআই মামলায় জামিন পেলেও ইডির মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে। সূত্রে খবর, খুব তাড়াতাড়ি ইডির মামলার শুনানি হবে দিল্লির উচ্চ আদালতে। সেই মামলায় যতদিন পর্যন্ত অনুব্রত জামিন পাচ্ছেন ততদিন পর্যন্ত জেলেই থাকতে হবে তাকে। অনুব্রতের জামিন প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা বীরভূমের তৃণমূল নেতা চন্দ্রনাথ সিংহ বলেন, আজকে সিবিআই মামলায় কেষ্টদার জামিন হলো, বাকি রইল ইডির মামলা। তারও শুনানির দিন আসন্ন। আশা করছি সেটাতেও জামিন মিলবে। তারপর জেলা জুড়ে সংবর্ধনার আয়োজন করা হবে।